নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তৃতীয় ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে যে জাতক বা জাতিকার জীবনে কি কি প্রভাব পড়ে এই নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার পঞ্চম পর্ব। আর আজকে আমরা আলোচনা করব যে তৃতীয় ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকার জীবনে কি কি প্রভাব পড়ে। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের জন্ম বা নিজের কুণ্ডলী নিজে বিচার করতে চান, তারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন। আর কারণ আমরা প্রত্যেকটা ভিডিও অনেক রিসার্চ করে তৈরি করি, তাই সবার কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তৃতীয় ভাবের অধিপতি পঞ্চম ভাবে অবস্থান করলে জাতকের জীবনে বিশেষ প্রভাব ফেলে। এটি সাহস, যোগাযোগ, শিক্ষা এবং সৃজনশীলতার সমন্বয় নির্দেশ করে। ভাই বোনদের সাথে সম্পর্ক, শিক্ষা এবং সন্তান সংক্রান্ত বিষয়ে পরিবর্তন দেখা যায়। ইতিবাচক ফলাফলগুলির মধ্যে জাতক সাহসী এবং উদ্যোগী হয়, শিক্ষা ও সৃজনশীল কাজে উন্নতি হয়, সন্তান ভাগ্য ভালো থাকে, লেখালেখি, গান, অভিনয়, নাটক ইত্যাদিতে প্রতিভা থাকে। আর এই পঞ্চম ভাবে যদি কোনো পাপক গ্রহ অবস্থান করে বা পাপক গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে যে নেতিবাচক ফলাফলগুলি পাওয়া যায় সেগুলি হলো কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে, সন্তান জন্মে বিলম্ব বা সমস্যা হতে পারে, শিক্ষা জীবনে বাধা বা বিভ্রান্তি দেখা যায়, ভাই বোনদের সাথে বিরোধ হতে পারে। এবারে এই কম্বিনেশনে পেশাগত প্রভাব কি কি আমরা পেতে পারি? শিক্ষকতা, লেখালেখি, মিডিয়া, অভিনয় ও শিল্পক্ষেত্রে সাফল্য লক্ষ্য করা যায়। রাজনীতি বা সৃজনশীল নেতৃত্বে উন্নতি লক্ষ্য করা যায়। যোগাযোগ বা প্রকাশনার মাধ্যমে অর্থ উপার্জন। এবার প্রতিকার হিসেবে গুরু ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, সৎ যোগাযোগ ও সত্য ভাষণ বজায় রাখা, শিক্ষা এবং দান পুণ্যের মাধ্যমে পাপক্ষয় করা। বন্ধুরা, আপনাদের কারোর তৃতীয়পতি পঞ্চমে অবস্থান করছে, তাহলে আপনারা জীবনে কি কি ধরনের রেজাল্ট পেয়েছেন বা এর প্রভাব পেয়েছেন আমাকে যদি কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।